হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো সামনেই আমাদের ডাব্লিউবিএসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো মার্চ মাসের 1 তারিখে গ্রুপ সি পরীক্ষা এবং 8 তারিখে গ্রুপ ডির পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি যে জিকে রিভিশন সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 2য় ক্লাস। তো আজকে টপিক জেন্ডার অ্যাওয়ারনেস, নতুন সিলেবাস অনুযায়ী। তো এখান থেকে তোমাদের 1 বা 2 নম্বরের কোশ্চেন আসবেই। তো আমি কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য। চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিকার আইনটি কোন সালে প্রণীত হয়? এ 2009, বি 2013, সি 2011, ডি 1997। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর বি। তো নেক্সট কোশ্চেন, পিওএসএইচ আইনের ভিত্তি কি ছিল? তো ললিতা কুমারী বনাম উত্তরপ্রদেশ রাজ্য মামলা, বি বিশাখা নির্দেশিকা, মিনেরাভা মিনেরভা মিলস বনাম ভারত সরকার, শাহিরা বানু বনাম ভারত সরকার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের বিশাখা নির্দেশিকা। তো সঠিক আনসার অপশন বি। তো নেক্সট কোশ্চিন, পিওএসএইচ আইনের অধীনে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির আইসিসিতে কত শতাংশ সদস্য মহিলা হওয়া আবশ্যক? তো এক্ষেত্রে অপশন এ 1/4, বি 2/3, সি অর্ধেক বা 50%, আর ডি সব সদস্য। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, 50%। তো নেক্সট কোশ্চিন, 4 নম্বর, পিওএসএইচ আইন অনুসারে যৌন হয়রানির অভিযোগ কতদিনের মধ্যে দায়ের করা যেতে পারে? ঘটনার দিন থেকে 1 বছর পর, ঘটনার দিন থেকে 90 দিন, ঘটনার দিন থেকে 6 মাস, ঘটনার দিন থেকে 1 মাস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশান বি, ঘটনার দিন থেকে 90 দিন। তো রাইট অ্যান্সার বি। নেক্সট কোশ্চিন, পিওএসএইচ আইনের অধীনে আইসিসি এর তদন্ত শেষ করার সর্বাধিক কতদিনের সময়সীমা দেওয়া হয়? তো এ 30 দিন, বি 60 দিন, সি 90 দিন, ডি 120 দিন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ 90 দিন। তো নেক্সট কোশ্চিন, পিওএসএইচ আইনের অধীনে কোন ক্ষেত্রে একটি বহিরাগত সদস্য এক্সটার্নাল মেম্বার আইসিসিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক? অপশন এ, অভিযোগকারী যখন একজন অতিথি হন, বি যখন কর্মক্ষেত্রে 10 জনের কম কর্মী থাকে, সি সব ক্ষেত্রে, ডি যখন অভিযোগকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তা হন। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হবে অপশন সি, সব ক্ষেত্রেই। তো রাইট অ্যান্সার সি। তো নেক্সট কোশ্চিন, কোনো প্রতিষ্ঠানে কতজন বা তার বেশি কর্মী থাকলে আইসিসি গঠন করা বাধ্যতামূলক? এ 7 জন, বি 10 জন, সি 15 জন, ডি 20 জন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে 10 জন থাকলে আইসিসি গঠন করা বাধ্যতামূলক। তো নেক্সট কোশ্চেন, পিওএসএইচ আইনের অধীনে কর্মক্ষেত্রে ওয়ার্কপ্লেস এর সংজ্ঞায় কোনটি অন্তর্ভুক্ত নয়? তো এ অফিসের ক্যাফেটেরিয়া, বি অফিসের বাইরে কোনো কাজের ট্রিপ। তো আচ্ছা, এই কোশ্চেনটাতে বাকি অপশনগুলো নেই, এটা স্কিপ করো তোমরা। নেক্সট কোশ্চেন দেখে নিই। তো 9 নম্বর, নিম্নলিখিত কোনটি পিওএসএইচ আইন অনুসারে যৌন হয়রানির অন্তর্ভুক্ত? যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বি শারীরিক সংস্পর্শের চেষ্টা, সি পর্নোগ্রাফি প্রদর্শন, ডি উপরোক্ত সবগুলি। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে আমাদের অপশন ডি, উপরোক্ত সবগুলো। নেক্সট কোশ্চেন, সমান পারিশ্রমিক আইন ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট কত সালে পাস হয়? এ 1978, বি 1976, সি 1980, ডি 1971। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি। তাহলে রাইট আনসার 1976। নেক্সট কোশ্চেন, তো সমান পারিশ্রমিক আইন অনুসারে একই কাজ বা একই প্রকৃতির কাজের জন্য মহিলাদের কম পারিশ্রমিক দেওয়া যেতে পারে যদি তাদের কাজের অভিজ্ঞতা কম হয়। বি পুরুষ ও মহিলাদের পারিশ্রমিক ও নিয়োগ কোনো বৈষম্য করা যাবে না, পারিশ্রমিক ভিন্ন হতে পারে কিন্তু সুযোগ সুবিধা সমান হতে হবে। আর ডি মহিলা কর্মীদের ওভার টাইমের জন্য কম পারিশ্রমিক দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, পুরুষ এবং মহিলাদের মধ্যে পারিশ্রমিক এবং নিয়োগে কোনো বৈষম্য করা যাবে না। তাহলে সঠিক আনসার বি। নেক্সট কোশ্চেন, তো মাতৃত্বকালীন সুবিধা আইন, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট কত সালে পাস হয়? 1961, বি 1973, সি 1950, ডি 2001। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 1961। তাহলে রাইট আনসার 1961। নেক্সট কোশ্চিন,
2017 সালে সংশোধিত মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী বেতন সহ মাতৃত্বকালীন ছুটির সময়কাল কত? এ 12 সপ্তাহ, বি 24 সপ্তাহ, সি 26 সপ্তাহ, ডি 28 সপ্তাহ। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি 26 সপ্তাহ। নেক্সট কোশ্চিন, মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী দত্তক নেওয়া মায়ের জন্য কত সপ্তাহের ছুটি মঞ্জুর করা হয়? এ 12 সপ্তাহ, বি 8 সপ্তাহ, সি 6 সপ্তাহ, ডি 26 সপ্তাহ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশান এ, অর্থাৎ 12 সপ্তাহ ছুটি মঞ্জুর করা হয়। নেক্সট কোশ্চিন, মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী কতজন কর্মী থাকলে একটি প্রতিষ্ঠানে স্ক্রেচ ফ্যাসিলিটি থাকা আবশ্যক? এ 25 জন বা তার বেশি, বি 30 জন বা তার বেশি, 50 জন বা তার বেশি, আর ডি 100 জন বা তার বেশি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশান সি 50 জন বা তার বেশি। তো এক্ষেত্রে আমি ডিটেলস ব্যাখ্যা বলছি না, কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে। তো জাস্ট এমসিকিউ ফরম্যাটের কোশ্চেন আনসার হিসেবে বলছি। তো ডিটেলস আমি এখানে বলছি না, ডিটেলস বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো দেখো নেক্সট কোশ্চেন, একজন মহিলা কর্মীকে তার কর্মজীবনের প্রথম সন্তান প্রসবের পর কতবার ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দেওয়ার বিধান থাকতে পারে? তো এ কেবল একবার, নিয়োগকারী ও কর্মীর পারস্পরিক আলোচনার ভিত্তিতে, সি মাতৃত্বকালীন ছুটির পরে 6 মাসের জন্য, এটি আইনের অন্তর্ভুক্ত নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হবে অপশান বি, অর্থাৎ নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক আলোচনার ভিত্তিতে। তো সঠিক আনসার বি। তো নেক্সট কোশ্চিন, আইসিসি বা এলসিসি তে অভিযোগকারী ও অভিযুক্তের বিরুদ্ধে মিথ্যা বা বিদ্বেষপূর্ণ অভিযোগ প্রমাণিত হলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো এ অভিযোগকারী বা অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বি কেবলমাত্র অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, সি কোনো ব্যবস্থা নেওয়া যায় না, ডি জরিমানা আরোপ। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অভিযোগকারী ও অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। নেক্সট কোশ্চিন, তো পিওএসএইচ আইনে প্রতিকার রিড্রেসাল এর অর্থ কি? এ দোষী ব্যক্তির জেল, বি কেবল শাস্তিমূলক ব্যবস্থা, ডি হয়রানির অবসান ও ক্ষতিপূরণ, আর ডি কেবল জরিমানা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের সি হয়রানির অবসান এবং ক্ষতিপূরণ। তো রাইট আনসার সি। নেক্সট কোশ্চিন, তো পিওএসএইচ আইন অনুযায়ী স্থানীয় অভিযোগ কমিটির লোকাল কমপ্লেন্টস কমিটি অর্থাৎ এলসিসি গঠন করার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকার, বি রাজ্য সরকার, সি জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশান সি জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তো রাইট আনসার সি। নেক্সট কোশ্চিন, যদি কোনো নিয়োগকর্তা পিওএসএইচ আইন মেনে চলতে ব্যর্থ হন, তবে প্রথম অপরাধের জন্য কি শাস্তি হতে পারে? তো এ 5,000 টাকা জরিমানা, বি 25,000 টাকা জরিমানা, সি 50,000 টাকা জরিমানা, ডি 1,00,000 টাকা জরিমানা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 50,000 টাকা জরিমানা। নেক্সট কোশ্চিন, তো পিওএসএইচ আইন মূলত কোন ধরনের হয়রানিকে মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছে? সাইবার হয়রানি, বি কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি, গার্হস্থ্য সহিংসতা, আর ডি সামাজিক হয়রানি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি মোকাবিলা করার জন্য। তো রাইট আনসার বি। নেক্সট কোশ্চিন, তো আইসিসি এর সুপারিশের ভিত্তিতে নিয়োগকর্তা কতদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে? 7 দিনের মধ্যে, বি 30 দিনের মধ্যে, সি 60 দিনের মধ্যে, ডি 90 দিনের মধ্যে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি 30 দিনের মধ্যে। তাহলে 30 দিনের মধ্যে। নেক্সট কোশ্চিন, পিওএসএইচ আইনের অধীনে অ্যাপিল কতদিনের মধ্যে করা যেতে পারে? এ 30 দিন, বি 60 দিন, সি 90 দিন, ডি 45 দিন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সি 90 দিন। নেক্সট, যখন আইসিসি বা এলসিসিতে তদন্ত চলছে, তখন অভিযোগকারী মহিলা কী ধরনের সাময়িক ব্যবস্থা নিতে পারেন? এ ছুটি বা কর্মস্থল পরিবর্তন, বি বেতন বৃদ্ধি, সি প্রমোশন, কোনো সাময়িক ব্যবস্থা নেওয়া যায় না। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ 24-এর এ, তাহলে ছুটি বা কর্মস্থল পরিবর্তন। তো রাইট অ্যান্সার এ। নেক্সট, পিওএসএইচ আইন অনুযায়ী বিবস্ত্র করা ডিসরবিং এর সাথে সম্পর্কিত ধারাটি হলো এ আইপিসি ধারা 354, বি আইপিসি ধারা 354 বি, তো আইপিসি ধারা 363, আর ডি আইপিসি ধারা 376। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ আইপিসি ধারা 354 বি। নেক্সট কোশ্চেন, কোন সাংবিধানিক অনুচ্ছেদ কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? এ অনুচ্ছেদ 21, বি অনুচ্ছেদ 15, সি অনুচ্ছেদ 32, ডি অনুচ্ছেদ 19। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে
অপশান বি অনুচ্ছেদ 15। তাহলে আর্টিকেল 15। নেক্সট, যৌন হয়রানির এর সংজ্ঞায় স্পষ্ট বা পরোক্ষ যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কথা বলা হয়েছে কোন আইনে? এ যৌতুক নিষিদ্ধকরণ আইন, বি নারী অসম্মান প্রতিরোধ আইন, সি পিওএসএইচ, ডি নারীদের অশালীন প্রতিনিধিত্ব নিষিদ্ধকরণ। তো পিওএসএইচ প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন, এটা ফুল ফর্ম। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি পিওএসএইচ আইন। নেক্সট কোশ্চিন, তো মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাওয়ার জন্য একজন মহিলাকে আগের 12 মাস কমপক্ষে কতদিন কাজ করতে হবে? এ 80 দিন, বি 90 দিন, সি 150 দিন, ডি 180 দিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের 80 দিন। 80 দিন কাজ করতে হবে মিনিমাম। নেক্সট, কর্মক্ষেত্রে যৌন হয়রানি সংক্রান্ত নির্দেশিকাটি বিশাখা নির্দেশিকা কোন সাল থেকে কার্যকর হয়? তো এ 1952, বি 1994, সি 1997, ডি 1999। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি 1997। নেক্সট, সি 30 পিওএসএইচ আইনের অধীনে আইসিসি এর প্রধান কে হবেন? একজন সিনিয়র পুরুষ কর্মকর্তা, একজন সিনিয়র মহিলা কর্মকর্তা, একজন বহিরাগত সদস্য, একজন আইনি উপদেষ্টা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের 30-এর বি, একজন সিনিয়র মহিলা কর্মকর্তা। নেক্সট, সমান পারিশ্রমিক আইন 1957 কি লিঙ্গ সমতা নিশ্চিত করেছিল? লিঙ্গ সমতা নিশ্চিত করেছিল কি? কোশ্চেনটা এরকম হবে। তো এ হ্যাঁ, বি না 1976 সালের আইন করেছিল, ডি কেবল শিশুদের পারিশ্রমিক নিয়েছিল, ডি এটি কেবল শিল্পকর্মীদের জন্য ছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, না 1976 সালের আইন সেটা করেছিল। তো রাইট অ্যান্সার বি। নেক্সট, পিওএসএইচ আইন অনুযায়ী আইসিসি এর সদস্য পদের মেয়াদ কত? 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 5 বছর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 33-এর সি। তো রাইট অ্যান্সার সি। 34, তো সমান পারিশ্রমিক আইন অনুসারে মজুরি ও নিয়োগ বৈষম্য প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে? জরিমানা হতে পারে, বি কারাবাস কেবল সতর্কবার্তা, ডি জরিমানা ও কারাবাস উভয়ই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে জরিমানা কারাবাস উভয়ই। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পিওএসএইচ আইন কর্মক্ষেত্রে মহিলাদের কোন অধিকারকে সমর্থন করে? এ বিশ্রাম ও বিনোদনের অধিকার, বি কাজের জন্য ন্যায্য বেতনের অধিকার, সি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশের অধিকার। রাইট অ্যান্সার সি। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? তো এ অনুচ্ছেদ 16, বি অনুচ্ছেদ 15, সি অনুচ্ছেদ 17, ডি অনুচ্ছেদ 18। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশান বি অনুচ্ছেদ 15। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেয়? এ অনুচ্ছেদ 15, বি অনুচ্ছেদ 15(1), সি অনুচ্ছেদ 15(3), ডি অনুচ্ছেদ 20। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অনুচ্ছেদ 15(3). সংবিধানের কোন অনুচ্ছেদ সমান কাজের জন্য সমান বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এর কথা বলে? এ অনুচ্ছেদ 39(a), বি অনুচ্ছেদ 39(d), সি অনুচ্ছেদ 40, ডি অনুচ্ছেদ 44। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 39-এর ডি। আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। নেক্সট, পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? এ 10%, বি 20%, সি 33%, ডি 50%। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি 33%। নেক্সট, হিন্দু উত্তরাধিকার সংশোধন আইনটি কত সালে কার্যকর হয়? 2000 সাল, বি 2005 সাল, সি 2010, ডি 2015। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 2005 সাল। 2005 সালে কার্যকর হয়েছিল। নেক্সট, হিন্দু উত্তরাধিকার আইন 2005 অনুযায়ী মহিলাদের পৈতৃক সম্পত্তিতে কী ধরনের অধিকার নিশ্চিত করা হয়েছে? জীবনসত্ত্ব লাইফ ইন্টারেস্ট, বি সহ অংশীদার কো পার্সেনার হিসেবে সমান অধিকার, সি কেবল রক্ষণাবেক্ষণের অধিকার, ডি সম্পত্তি বিক্রির অনুমতি নেই। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সহ অংশীদার হিসাবে সমান অধিকার। অপশান বি। গার্হস্থ্য সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষা আইন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কত সালে প্রণীত হয়? এ 2002, বি 2005, সি 2007, ডি 2010। তো
তো সঠিক উত্তর হবে অপশান বি 2005। নেক্সট, গার্হস্থ্য সহিংসতা আইনে গার্হস্থ্য সম্পর্ক ডোমেস্টিক রিলেশনশিপ এর অধীনে কাকে সুরক্ষা দেওয়া হয়? কেবল বিবাহিত স্ত্রী এবং লিভ ইন পার্টনার, মা বোন, বিবাহিত স্ত্রী, লিভ ইন পার্টনার সহ সকলকেই কেবল সন্তান। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি, রাইট অ্যান্সার সি। নেক্সট, তো যৌতুক নিষিদ্ধকরণ আইন কোন সালে পাশ হয়? তো 1956, বি 1961, সি 1975, ডি 1990। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বি 1961। নেক্সট, পণ ডাউরি দেওয়া এবং নেওয়া উভয়ই যৌতুক নিষিদ্ধকরণ আইন অনুসারে কি? আইন অনুসারে সেটা কি? এ বৈধ, বি শাস্তিযোগ্য অপরাধ, কেবল সামাজিক নিয়ম, সি শর্ত সাপেক্ষ বৈধ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশান বি, শাস্তিযোগ্য অপরাধ। নারীদের অশালীন প্রতিনিধিত্ব নিষিদ্ধকরণ আইন ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রোহিবিশন অ্যাক্ট কত সালে পাশ হয়? এ 1986 সালে, বি 1990, সি 2002, ডি 1978। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ 1986। নেক্সট, ধর্ষণের অপরাধ আইপিসি ধারা 376 এর সংজ্ঞা ও শাস্তির সংশোধন কোন ঘটনার পর করা হয়েছিল? এ শাহবানো মামলা, বি নির্ভয়া ঘটনা 2012, সি জয়ললিতা মামলা, ডি বাবরি মসজিদ মামলা। এটা সবাই বলতে পারবে। তো সঠিক উত্তর বি। অ্যাসিড অ্যাটাক এর শাস্তির জন্য ভারতীয় দণ্ডবিধিতে কোন ধারাটি যুক্ত করা হয়েছিল? তো এ ধারা 302, বি ধারা 326 এ, সি ধারা 376, ডি ধারা 34। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি ধারা 326 এ। নেক্সট, নিম্নলিখিত কোন আন্তর্জাতিক চুক্তিটি লিঙ্গ সমতা নিয়ে কাজ করে যার ভারতে একটি স্বাক্ষরকারী দেশ? এ ইউনেস্কো কনভেনশন, বি CEDAW কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, সি কিয়োটো প্রোটোকল, ডি প্যারিস চুক্তি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি CEDAW। তো ফুল ফর্মটাও তোমরা মনে রাখো। নেক্সট, জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন, NCW কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985, 1992, 1997, ডি 2001। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি 1992। নেক্সট, NCB এর প্রধান উদ্দেশ্য কি? কেবলমাত্র মহিলাদের জন্য চাকরি তৈরি করা, বি মহিলাদের জন্য সাংবিধানিক ও আইনি সুরক্ষা পর্যালোচনা করা, সি মহিলাদের জন্য ঋণ দেওয়া, ডি মহিলাদের জন্য সামরিক প্রশিক্ষণ দেওয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মহিলাদের জন্য সাংবিধানিক ও আইনি সুরক্ষাগুলি পর্যালোচনা করা। নেক্সট, লিঙ্গ বাজেট জেন্ডার বাজেটিং এর মূল লক্ষ্য কি? মহিলাদের জন্য বাজেট দ্বিগুণ করা, লিঙ্গভিত্তিক চাহিদা পূরণের জন্য সরকারি ব্যয় বিশ্লেষণ করা, সি কেবল মহিলাদের কর মুকুব করা, ডি প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করা। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হবে অপশান বি। তো কোন বছর থেকে ভারত সরকার লিঙ্গ বাজেট চালু করেছে? তো এটি লাস্ট কোশ্চিন। তো এই কোশ্চিনটা তোমরা কমেন্টে আমাকে আনসার লিখে পাঠাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এই চ্যানেলে প্রতিদিন ম্যাথের শর্টকাট ট্রিকের মাধ্যমে আসন্ন WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোকে শর্টকাট পদ্ধতিতে প্রতিদিন একটা বা দুটো করে নিয়ে আসছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। যদি না দেখে থাকো আমার চ্যানেল ভিজিট করে দেখবে। আর থ্যাংক ইউ।